আজ কতদিন হলো আমি মাছ দিয়ে এক মুঠো ভাত খেতে পারছি না। যাই, আজকে ছিপটা নিয়ে একটু যাই, দেখি পুকুর থেকে কোনো মাছ পাওয়া যায় কিনা। বুড়ি ছিপটা নিয়ে হাঁটতে হাঁটতে গেল পুকুরের কাছে। বুড়ি তার ছিপটাকে পুকুরে ফেলল। তারপর বুড়ি অনেকক্ষণ যাবৎ ছিপ পেতে বসে রইল পুকুরের কাছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু বুড়ির ছিপে কোনো মাছই আটকালো না। হে আল্লাহ, আজকে আমার ছিপে কোনো মাছ আটকাবে না। আজ অনেক দিন যাবৎ আমি কোনো মাছ খেতে পারছি না। তুমি একটু মুখ তুলে তাকাও আমার দিকে। আচ্ছা, দেখি, আর একটু চেষ্টা করি, একটা মাছ হয়তো উঠতে পারে। তারপর বুড়ি ছিপটাকে পানিতে রেখেই কোন সময় যে তার চোখটা লেগে গেল তা সে নিজেও জানে না। হঠাৎ বুড়ির ছিপে একটা মাছ আটকে গেল। বুড়ি প্রাণপণ চেষ্টা করে সেই মাছটাকে পাড়ে নিয়ে আসলো। হে আল্লাহ, তোমাকে ধন্যবাদ, আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। এই মাছটা দিয়ে তো এক সপ্তাহ কেটে যাবে আমার। এদিকে সন্ধে নেমে গেছে, পথঘাট ফাঁকা, তার উপর আবার জঙ্গলের পথ। তাই বুড়ি তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় বুড়ি খেয়াল করলো কেউ যেন তার পেছনে পেছনে আসছে। কে কে রে আমার পিছু পিছু আসছে? আমি শাকচুন্নি। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কে রে? আমার কথা কি তুই শুনতে পারছিস না? শাকচুন্নিকে যদি মাছটা দিব না বলি, তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে। আরে, এত উতলা হচ্ছিস কেন? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। ও, তাই নাকি? তাহলে আরেকটু যাই তোর পিছু পিছু। এদিকে বুড়ি যত জোরে হাঁটে, শাকচুন্নিও তার পিছু পিছু তত জোরেই হাঁটে।